2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা মাত্র 4 দিনে বাংলা দ্বিতীয় পত্র শেষ করার একটা পরিপূর্ণ গাইডলাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। তুমি বাংলা দ্বিতীয় পত্রে কী কী পড়বা তাও তুমি এই ভিডিওতে জানতে পারবা। তুমি অনুচ্ছেদ কী পড়বা, তুমি সারাংশ সারমর্ম কী পড়বা, ভাব সম্প্রসারণ কী পড়বা, চিঠিপত্র কী পড়বা, প্রতিবেদন কী পড়বা, তোমরা রচনা কোনগুলো পড়বা, বহু নির্বাচনী কীভাবে প্রিপারেশন নেবা তাও বলবো। এবং তুমি কোন দিন কী কী পড়তে পারো, সকাল বিকাল রাত, ওভারঅল আমরা একটা পুরো গাইডলাইন তোমাদেরকে দিচ্ছি। বলতে পারো যে গাইডলাইন অনুসরণ করলে মাত্র 4টা দিন, আমার এই কথা মেনে 4টা দিন তুমি দাও, তোমার এই পুরো বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কোনো টেনশন করে কোনো কিছু নেই। পরীক্ষার আগে সর্বোচ্চ একদিন টাইম পাচ্ছ তোমরা, ওই একদিনও তোমরা বাংলা দ্বিতীয় পত্র শেষ করতে পারবা। যদি তুমি 4 দিনে দেখবা যে একবার দুইবার তুমি বাংলা বই শেষ করে ফেলছো, বাংলা প্রথম দ্বিতীয় পত্র। ইতিমধ্যে বাংলা প্রথম পত্র বই 6 দিনে শেষ করে একটা গাইডলাইন দিয়েছি, যারা দেখো না দেখে নিও। আর 4 দিনে খুব বেশি কঠিন হবে না যে সারাদিন বইপত্র নিয়ে বসে থাকতে হবে, বাট একটা আমরা ভালোভাবে তোমাদের গাইডলাইন দিচ্ছি। আশা করি তোমরা এই গাইডলাইনে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমাদের আর টেনশন করতে হবে না। আর আমরা ইতিমধ্যে সাজেশন ভিডিও করেছিলাম, সেই আলোকে কিন্তু তোমাদের এই ভিডিওগুলো এই কথাগুলো বলা। মানবন্টন সম্পর্কে সবাই তো কম বেশি জানো, চলো শুরু করি। তো এখানে ধরুন আমরা সাপোজ ধরেছি, আমরা কিন্তু এখানে 5 দিন লিখে রেখেছি। তো 5 দিন লেখাটা কারণ আছে, আমি আপাতত 4 দিন নিয়ে বেশি কথা বলবো। আর 5 দিন আমি অপশনাল রাখছি কিছু কিছু শিক্ষার্থীদের জন্য, সবার জন্য না। কারণ সবাই আসলে 4 দিনে শেষ করার মতো স্টুডেন্ট না, অনেকের জন্য 5 দিন বা 6 দিনও লাগতে পারে। সেক্ষেত্রে খুব বেশি সমস্যা হবে না, তোমরা ম্যানেজ করে যদি নিতে পারো 6 দিন 7 দিন কোনো ব্যাপার না। বাট নর্মালি 4 দিনের বেশি বাংলা দ্বিতীয় পত্রের পিছনে দেওয়াটা আমার মনে হয় যে এটা সময় নষ্ট। সো সকালবেলা আমি ধরুন শুক্রবার থেকে শুরু করছি, এই 4 দিন তুমি যে কোনো দিন হইতে পারে, সেটা সপ্তাহের মাঝখানে মঙ্গলবার বুধবারও হইতে পারে, সেটা সপ্তাহের শেষে বৃহস্পতিবারও হইতে পারে। যে কোনো 4 দিন তুমি অন্য সাবজেক্টগুলো যেভাবে পড়ছো, এই যে কোনো 4 দিন টানা এই সাবজেক্টটা পড়বা। তো শুক্রবারের কথা যদি বলি, সকালবেলা উঠে তুমি চেষ্টা করবা বাংলা আগে সবার আগে পড়ে ফেলবা অনুচ্ছেদ অংশগুলো। আবারও বলছি, কোনোভাবে আগে অনেকে গ্রামার ধরে ফেলো, ব্যাকরণ ধরে ফেলো এবং বহু নির্বাচনী পড়ো না, দরকার নেই ব্যাকরণে যাওয়ার। আগে তুমি অনুচ্ছেদ অংশগুলো কমপ্লিট করো, আগে তুমি তোমার নির্মিত অংশ কমপ্লিট করবা। নির্মিত অংশে 70 মার্ক, 23 মার্কে পাস, 90 30-এ 10-এ পাস। সো আগে তুমি নির্মিত অংশ ভালোভাবে কভার আপ করবা, দেন তুমি বহু নির্বাচনী সবার শেষে যাও। কারণ বহু নির্বাচনী কোনো শেষ নাই, তুমি চাইলে 4 দিন 5 দিনও তুমি বহু নির্বাচনী পড়তে পারো। সো আমি বলবো বহু নির্বাচনী আবার শেষে আলোচনা করবো। আগে নির্মিত অংশে যেটা লিমিটেশন আছে, একটা সাজেশন আছে, বহু নির্বাচনী ওরকমভাবে কোনো সাজেশনও ফলো আপ করা হয় না। তো প্রথমত তোমরা আগে যেটা করবা, তোমরা প্রথম দিন সকালবেলা উঠে ট্রাই করবে। এখানে আমি তোমাদেরকে একটু দেখে দাঁড়া, হোল্ড অন, আমি তোমাদেরকে একটু ব্যাপারটা এক্সপ্লেন করে একটা একটা করে। সো প্রতিদিন সকালবেলা উঠে তুমি কি চেষ্টা করবে শুক্রবার সকালবেলা উঠে অনুচ্ছেদ কমপ্লিট করার। এখানে সকালবেলা অনুচ্ছেদ যে করে আমরা দিয়েছি তোমাদেরকে, এই যে পরিবেশ দূষণ, বাংলা নববর্ষ, ইন্টারনেট, যানজট, নারী শিক্ষা, তারপর হচ্ছে তোমার যৌতুক প্রথা, তথ্য প্রযুক্তি, সড়ক দুর্ঘটনা, ভেজাল, খাদ্যে ভেজাল, এইগুলো নিয়ে তোমরা পড়ো। এগুলো থেকে তোমরা প্রশ্ন পাবা এবং এইটা তুমি আগে সকালবেলা অনুচ্ছেদ কমপ্লিট করে ফেলবা। বিকালবেলা এসে তুমি কি করবা, বিকালবেলা এসে তুমি শুরু করবা তোমার সারাংশ। দেখো এখানে কিন্তু দুইটা রয়েছে, সারাংশ আসতে পারে, সারমর্ম আসতে পারে। সেক্ষেত্রে তুমি বিকালবেলা টানা বিকাল সারা দিন সেটা তুমি সারাংশ বা সারমর্ম যে কোনো একটা বার ধরো, বাট বেশিরভাগ জায়গায় তুমি সারাংশই ধরতে পারো। এবং সারাংশ আমরা বলেছি, কৃষি হয় মর্যাদা, দামি কাপড়, মানুষ শিষ্ট প্রাণী, তুমি জীবনকে সার্থক ও সুন্দর করতে চাও, অতীতকে ভুলে যাও, অভ্যাস ভয়ানক জিনিস, অপরের জন্য তুমি প্রাণ দাও, বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মানুষের মূল্য কোথায়, শ্রমকে শ্রদ্ধা, এইগুলো তোমরা পড়ে যাও সারাংশ ক্ষেত্রে। এবং এটা তুমি পড়বা কবে, বিকালবেলা পড়বা। তো সকালবেলা গেল, দেন তুমি বিকালবেলা সকালবেলা কমপ্লিট করলে অনুচ্ছেদ কমপ্লিট করবে, বিকালবেলা কমপ্লিট করবে তুমি সারাংশ। আর রাতের বেলা তুমি ধরবা সারমর্ম। দেখো রাতের বেলা তুমি একবার সারমর্ম ধরবা। সারমর্ম আমরা দিয়েছি, মানব সৃষ্টি শ্রেষ্ঠ, কোথায় স্বর্গ কোথায় নরক, দৈন্য যদি আসে আসুক, বসুমতী তুমি এত কোনো কিপো না, পরের স্বার্থ পরের কারণে স্বার্থ দিয়া বলি, শ্রমকে শ্রদ্ধার সঙ্গে, পরের চিন্তা অনিষ্ট কয়েকজন, বিশ্বজলা পাঠশালা মোর সময় স্রোত, এগুলো তোমরা পড়ে যাও। এগুলো তোমরা রাতের বেলা কমপ্লিট করবা। সো একদিন সকালবেলা অনুচ্ছেদ, বিকালবেলা সারাংশ, পরে সারমর্ম কমপ্লিট একটা দিন। দ্বিতীয় দিন শনিবার এসে বা পরবর্তী দিনে তুমি এসে কি করবা, সবার আগে শুরু করবে ভাব সম্প্রসারণ। মনে রাখবা ভাব সম্প্রসারণ কিন্তু সে অনেক আগ থেকে তোমরা পড়ে এসেছো, সো বেশি সময়টা লাগবে না। বাট তুমি যদি এটা বুঝতে পারো, এগুলো মুখস্থ করার জিনিস না, বুঝে পড়তে হবে, ঠান্ডা মাথায় পড়তে হবে। সকালবেলার সময়টা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে পরের অনিষ্ট চিন্তা করে যে জন কীর্তিমানে মৃত্যু নেই, তারপরে হচ্ছে অন্যায় যে করে অন্যায় যে সহ, এটা দেখে যাবা। বিশ্বে যা কিছু মহান, দুর্জন বিদ্যান হল পরিদর্য, সকলে তলে সকলে আমরা, অন্যায়, তারপর হচ্ছে আচ্ছা অন্যায় যে করে অন্যায় যে করে 2বার রয়েছে, ওকে। তারপর হচ্ছে দুর্নীতি জাতির জীবনে অন্তরা, এটা দেখে যাবা। লোভে পাপী মৃত্যু, জাতির শিক্ষা জাতির মেরুদণ্ড, এগুলো তোমরা
তোমরা দেখে যাও। এইগুলো তোমরা সকালবেলা সারা সকাল একদম দুপুর পর্যন্ত যতটুকু সময় পাও, একটা সারাংশ একটা ভাব সম্প্রসারণে আধা ঘন্টা লাগতে পারে বা 15-10-15 মিনিটও হয়ে যাবে, বাট সেভাবে তোমরা একদম সকাল পর্যন্ত সারা সকালটাই ভাব সম্প্রসারণের পিছনে দিবা। বিকালবেলা এসে তোমরা আবার শুরু করবা তোমাদের চিঠিপত্রের জন্য বিকালটা বেস্ট হবে। এবং চিঠিপত্র যেগুলো আমরা দিয়েছি বই পড়া সম্পর্কে বন্ধুর কাছে পত্র, কম্পিউটার শিক্ষার গুরুত্ব, এসএসসি পর তোমার পরিকল্পনা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিদ্যুৎ বিভ্রাটহীন সংবাদপত্র, সড়ক দুর্ঘটনার সংবাদপত্র, কিশোর গ্যাং, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সংবাদপত্র, ছাত্র জীবনের শিক্ষা সফরপত্র, শিক্ষা সফর অনুমতি চেয়ে আবেদনপত্র, কিছু আবেদনপত্র রয়েছে, কিছু চিঠিপত্র রয়েছে এবং কিছু সংবাদপত্র রয়েছে। যাই হয়েছে না কেন এগুলো তোমরা দেখে যাবে বিকালবেলা। সো এগুলো নিয়ে ফরম্যাট ভিডিও কারা কারা চাও বলো। একটা ফরম্যাট দেখলে তুমি এখানে যে কোনো বন্ধুর কাছে পত্র, যে কোনো সংবাদপত্র, যে কোনো আবেদনপত্র লিখতে পারবা। তো এগুলো নিয়ে আমরা ভিডিও করব, তোমরা কারা কারা চাও জানিও। তো এই গেল দুইটা ব্যাপার, সকাল এবং বিকাল। রাতের বেলা এসে তুমি শুরু করবা, ওয়েট করো। রাতের বেলা তুমি কি বাকি আছে? রাতের বেলা প্রতিবেদন বাকি আছে। রাতের বেলা তুমি শুরু করো প্রতিবেদন আমার কিন্তু 2-3 প্রকার হয়, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, একটা সংবাদ প্রতিবেদন। সেগুলো তোমরা দেখে যাবে, যেমন এগুলো প্রাতিষ্ঠানিক প্রতিবেদন, এগুলো সংবাদ প্রতিবেদন। সো সংবাদ প্রতিবেদন এগুলো গুরুত্বপূর্ণ, যেমন এই যে সড়ক দুর্ঘটনা, খাদ্য ভেজাল, মাদক, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, এগুলো দেখে যাবে। এবং বিদ্যালয়ের ক্ষেত্রে এগুলো দেখে যাবে। এগুলো থেকে তোমরা পাবা কি সংবাদ প্রতিবেদন। রাত্রের বেলা শুধুমাত্র প্রতিবেদনে টাইম দাও, রাতে পুরোটা রাত প্রতিবেদনটা পড়ো, রাত 10টা-11 যতটুকু পারো। তো গেল এই দ্বিতীয় দিন, যে তোমার 6টা পয়েন্টে 6টা জিনিস হয়ে গেল তোমার। এবং রবিবার তুমি সকালবেলা এসে শুরু করে দিব তোমার রচনার জন্য 20 মার্ক, যেহেতু রচনার টাইমও বেশি দিবা। রচনায় তুমি প্রায় 5-6টা রচনা পড়ার চেষ্টা করবা, যেমন দৈনিক জীবনে বিজ্ঞান, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, পরিবেশ দূষণতার প্রতিকার, বেকার সমস্যা, স্বদেশ প্রেম, অধ্যবসায়, তারপর সংবাদপত্র রয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি রয়েছে। এগুলো তোমরা একটু দেখে যাবা। তার সাথে তোমার এখানে যদি সিলেবাসে তোমরা চেষ্টা করবা যে জুলাই অভ্যুত্থান বা এই বিষয়গুলো একটু দেখে যাওয়ার চেষ্টা করবা। এগুলো থেকে তোমাদেরকে প্রায় 5টা দিবে। তুমি সকাল এবং বিকাল পুরো সময়টাই তুমি দেওয়ার চেষ্টা করবা তোমার এখানে। যদি বলা যায় যে রচনার উপরে সকাল এবং বিকাল, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, মাগরিবের আয়োজন পর্যন্ত, নামাজ পর্যন্ত তোমরা এই টাইমটা শুধু রচনার পিছনে দিবা। এক্ষেত্রে রচনা এত টাইম দিচ্ছ মানে এই না যে যেমন তেমন করে পড়বা বা এনজয় করবা তা না, চেষ্টা করবে একটু বেশি সময় দেওয়া রচনাগুলোতে, কোটেশনগুলো মুখস্থ করা, লিখে মুখস্থ করার চেষ্টা করবা। আর পরের দিন রাত থেকে শুরু করবা তুমি, ওই দিন রাত মানে বিকাল পর্যন্ত তুমি বা সন্ধ্যা পর্যন্ত তুমি যখন রচনা পড়বা রবিবারে বা সাপোজ পরের তৃতীয় দিনে, এবং ওই দিন রাত থেকে শুরু করবা তুমি তোমার নৈবেত্তিক অংশ পড়া, নৈবেত্তিক, এবং ওই যে শুরু করবা এবং পরের সোমবার পুরো সারাটা দিন তুমি নৈবেত্তিকই শুধু পড়বা। সেক্ষেত্রে বেশি গুরুত্ব দিবা তোমার হচ্ছে বানান ভুল, সমাস, সন্ধি, তার সাথে তোমরা এখানে গুরুত্ব দিবা বর্ণ, শব্দ, বাক্য, উপসর্গ, প্রত্যয়, এই বিষয়গুলোর প্রতি বেশি গুরুত্ব দিবা। তার সাথে তোমরা এখানে বাগধারা, এক বাক্য রয়েছে, এইগুলো বেশি গুরুত্ব দিবা এবং বিগত সালের প্রশ্ন সলভ করা ট্রাই করবা। সো ওভারঅল পুরো একটা দিন তুমি বহু নির্বাচনী পরীক্ষা, নির্বাচনীতে প্রায় 30 মার্ক। সো এক্ষেত্রে তোমাকে 30 মার্কের জন্য একটু ভালো করে পড়তে হবে। চেষ্টা করবা আগে গাইড, সাপ্লিমেন্ট, মডেল টেস্ট, বিগত সালের প্রশ্নগুলো ভালো করে সলভ করার, বিশেষ করে 24-এর প্রশ্নগুলো ভালো করে সলভ করবা। 24-এ ফুলও বইতে পরীক্ষা হয়েছিল, তোমাদের ক্ষেত্রে ফুল বইতে যেহেতু পরীক্ষা হবে, 24-এর প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ। সো বলবো যে এইটুকু তোমরা কমপ্লিট করো, পুরো একটা দিন তুমি দিবে এবং একটা রাতও তুমি দিতে পারো। মূল কথা যে 3 দিন তোমরা তোমাদের নির্মিত অংশ দাও, একদিন তুমি বহু নির্বাচনীতে দাও, আর একটা রাত তুমি বেশি দাও। এখন এই মঙ্গলবারটা বা এক্সট্রা একটা দিন, পঞ্চম দিন কাদের লাগবে? যারা কিনা পারবে না এই টাইমের মধ্যে শেষ করতে, তাদের সর্বোচ্চ 5 দিনের বেশি লাগবে না। সেক্ষেত্রে তুমি লাগলে চেষ্টা করো যে 4 দিনের মধ্যে তুমি তোমার নির্মিত অংশ শেষ করো, আর একদিন তুমি হচ্ছে গিয়ে পুরো সারাটা দিন বহু নির্বাচনী পড়ো। সো ওভারঅল দেখবে যে এই 5 দিন বা 4 দিনের মধ্যে ওভারঅল আমি মনে করি যে তোমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র শেষ করতে পারবা। সো তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। ইনশাল্লাহ সবাই এই পরিকল্পনা যে পড়াশোনা শুরু করো। আর কার কেমন রেজাল্ট, ফিডব্যাক আসতেছে অবশ্যই কমেন্ট থেকে জানিও। পড়াশোনার দিক থেকে ফিডব্যাক, তোমাদের ফিডব্যাক আমাদের জন্য জরুরি, কারণ আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। সামনে তোমাদের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পাবা পরীক্ষার আগ মুহূর্তে। এই জন্য আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।